গত ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং সম্পর্কে শিখেছিলাম। তো আজকে আমরা ফ্রিল্যান্সিং কোর্সের দ্বিতীয় পর্বে চলে এসেছি। আজকে আমরা দেখব যে এসইও মার্কেটিং কিভাবে করা যায় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি আসলে। আমাদের ফ্রিল্যান্সিং কোর্সের আজকে সিলেবাস হচ্ছে এখানে ইন্ট্রোডিউসিং টু এসইও, ওয়েবসাইট অডিটের দুটি ক্লাস এবং এসইও গাইডলাইন। এখানে এসইও সেটআপ বা প্রিপার বেসড অন অডিট। এছাড়াও রয়েছে আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ এসইও, অডিয়েন্স রিসার্চ ইত্যাদি। তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? আমরা যদি একটি ওয়েবসাইট তৈরি করি, যেমন দারাজ, অ্যামাজন, এ সকল ই কমার্স ওয়েবসাইট, এছাড়া যে কোনো ওয়েবসাইট যদি তৈরি করি, এটাকে কিভাবে গুগল সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে বা ফার্স্ট পেজে নিয়ে আসা যায়। যে কোনো একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা হয়, এটাকেই বলা হয় আমরা বা বলে থাকি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। করি তখন ওয়েব পেজের যে প্রথমে একেবারে শুরুতেই যে নামটি চলে আসে, এই কাজটাকে করাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা প্রত্যেকেই যখন কোনো ওয়েবসাইট সার্চ করি তখন কিন্তু আমরা নেক্সট পেজে যাই না, 11, 2, 3 বা আমরা প্রথম পেজটাই কিন্তু ফলো করি। তো এখানে আমি একটি দেখো গুগলে সার্চ ইঞ্জিন একটি গুগল, এখানে আমি একটি ওয়েবসাইট লিখতেছি, ওয়েবসাইটের নাম লিখতেছি। দেখো লেখার পরে আমি যখন এটাকে সার্চ করব, দেখা যাবে আমার এই সার্চ ইঞ্জিনের প্রথম পেজই কিন্তু এই ওয়েবসাইটটি দেখা যাবে। এই ফ্লাওয়ার্স অ্যাক্রস সিডনি, এই ওয়েবসাইটটি কিন্তু দেখো সার্চ করার সাথে সাথে আমরা যে পেজ, এই গুগলের সার্চ ইঞ্জিনের পেজ, এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি যে ফ্লাওয়ার ডেলিভারি সিডনি। তো এভাবে একটি যে কোনো ওয়েবসাইটকে পেজের প্রথমে বা র্যাঙ্কিংয়ে নিয়ে আসাটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটাই শিখব। তো এটা কেন ইম্পর্টেন্ট একটু আগে আমি বলে দিয়েছি, যে কোনো একটি ওয়েবসাইটকে মানে পেজের র্যাঙ্কিংয়ে বা শুরুতে নিয়ে আসাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যার ফলে গ্রাহক বা আমরা যারা সার্চ করব তারা যাতে শুরুতেই আমরা পেজটি পাই, তাহলে আমাদের কোম্পানি সম্পর্কে, পণ্য সম্পর্কে সহজেই তারা জানতে পারবে। আর যদি পেজের শেষে থাকে তখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা কেউ দেখতে পাবে না। সার্চ করে কিন্তু কেউ, হাজার হাজার পেজ রয়েছে, সেখানে কেউ খুঁজতে যাবে না আমাদের ওয়েবসাইটটা। তো এটাই হচ্ছে গুরুত্ব। তো আসলে সার্চ ইঞ্জিনটা কি? হোয়াট ইজ এ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন হচ্ছে কোনো একটি ওয়েবসাইটকে খোঁজার একটা মাধ্যম বা খোঁজার একটা অ্যাপস বলতে পারো, যে যেই অ্যাপসের মাধ্যমে বা আমরা কোনো একটি ওয়েবসাইটকে খুঁজে থাকি। যেমন দেখো এখানে কতগুলো সার্চ ইঞ্জিনের নাম আছে: গুগল, ইয়াহু, ইয়ান্ডেক্স। এখানে হোয়াট ইজ স্ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং, এটা হচ্ছে এসইওর পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অংশটা ভালো করে বুঝতে না পারলে এসইও জিনিসটা কি আসলে এটাই কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এখানে ক্রলিং এবং ইন্ডেক্সিং বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে, তুমি যদি কোনো একটি ওয়েবসাইট ঘুরে আসো, দেখা গেছে সেই ওয়েবসাইটে তুমি অনেক কিছু কিন্তু দেখতে পেয়েছো। যেমন আমরা একটা মোবাইলের ওয়েবসাইটে যদি ওয়ালটন বা ভিভো এই সকল ওয়েবসাইটে প্রবেশ করি, তখন সেখানে বিভিন্ন ধরনের মোবাইল কিন্তু আমরা দেখতে পাই। তো সেই মোবাইলটির মধ্যে দেখছে মোবাইলের বিভিন্ন অপশন থাকে, মোবাইলের বিভিন্ন ক্যাটালগ থাকে। তো আমরা সেখানে কিন্তু দেখতে পাই। তো এই ওয়েবসাইটটা দেখার পরে আমরা কিন্তু এই মোবাইল সম্পর্কে আমার ফ্রেন্ড সার্কেলকে বলে থাকি যে এই মডেলের ভিভোর এই মডেলটা কিন্তু খুবই ভালো, চমৎকার, বিভিন্ন র্যাম বা মোবাইলের গুণাগুণ সম্পর্কে বলে থাকি। ঠিক আছে? তাহলে এই যে প্রথম যে দেখে আসলাম ওয়েবসাইটটা, এটা হচ্ছে ক্রলিং। এই দেখে আসাটাকে মানে ওয়েবসাইট ঘুরে আমরা বিভিন্ন জিনিস দেখলাম এবং এটাকে ব্রেনে করে রাখলাম, এটাই হচ্ছে ক্রলিং। আর দেখার পরে যখন বন্ধুদের সাথে এটা শেয়ার করলাম, যে আমরা কিন্তু যতখানি দেখেছি ততখানি কিন্তু শেয়ার করতে পারিনি।
হ্যাঁ, যেমন আমি এখানে একটি দেখো চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। মনে করো তুমি বাসা থেকে বের হয়েছো, বাসা থেকে বের হয়ে এই তুমি একটা মানুষ তার বাসা থেকে বের হয়ে এই যে কোনো একটা মনে করো ফ্যাক্টরিতে আসলো। এই ফ্যাক্টরিতে আসার পরে এই দরজা দিয়ে প্রবেশ করলো, করার পরে সে কী করলো, এই ফ্যাক্টরির বিভিন্ন কক্ষগুলো বা বিভিন্ন ইঞ্জিনগুলো সে ঘুরে ঘুরে দেখলো। দেখে সে আবার বাসায় ফিরে আসলো। এই যে দেখলো সে, এই যে বাসা থেকে বের হয়ে যে ফ্যাক্টরিটা পরিদর্শন করলো, এটাকে বলে থাকি আমরা ক্রলিং। আর দেখার পরে যখন সে কী করলো, দেখে আবার বাসায় চলে আসলো, বাসায় এসে তার ফ্যামিলির সাথে বা পরিবারের সাথে ওই ফ্যাক্টরি সম্পর্কে বিভিন্ন তথ্য বলল, সেটাই হচ্ছে ইন্ডেক্সিং। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ক্রলিং এবং ইন্ডেক্সিংয়ের ব্যাপারটা কী। এরপর রয়েছে হোয়াট ইজ অর্গানিক রেজাল্ট অ্যান্ড পেইড রেজাল্ট। এটা দ্বারা আমরা কী বুঝি, যখন একটি এসইওর মাধ্যমে কোনো একটি ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে চলে আসে, এটা হচ্ছে অর্গানিক রেজাল্ট। আর পেইড রেজাল্ট হচ্ছে যে গুগলকে আমি টাকা দিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসলাম, এটা হচ্ছে পেইড রেজাল্ট। আমরা এখানে দেখো একটি যে কোনো একটা ওয়েবসাইট আমি লিখতেছি, দেখো টি শার্ট ডিজাইন ইন কানাডা, ঠিক আছে, এখানে আমি লিখলাম। দেখো এখানে কিন্তু এই যে প্রথমে স্পন্সর, এই যে লেখাগুলো, তার মানে এই স্পন্সর থাকলে আমরা বুঝতে পারি যে সে টাকার মাধ্যমে তার এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে। দেখো এই যে প্রথম চারটা কিন্তু দেখা যাচ্ছে স্পন্সর লেখা, কিন্তু নিচেরগুলোয় দেখো কোনো এই শব্দটা কিন্তু লেখা নেই। তার মানে তারা যে এই যে ফার্স্ট পেজে রাখছে তাদের ওয়েবসাইটটাকে, এটা এসইওর মাধ্যমে অনেক 3-4 মাসে পরিশ্রম করে এসইওর মাধ্যমে এটা রাখছে। আর টাকা দিয়ে যারা স্পন্সর লেখা, এরা হচ্ছে টাকার মাধ্যমে তার ওয়েবসাইটটাকে এই ফার্স্ট পেজে নিয়ে আসছে। প্লিজ এসইআরপি, এসইআরপির হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তার মানে হচ্ছে আমরা কোনো একটি ওয়েবসাইট বা কোনো একটি কিছু যখন সার্চ করি কোনো একটা কিওয়ার্ডের মাধ্যমে, তখন কিন্তু আমরা একটা সামনে আমাদের গুগলের একটা পেজ প্রদর্শন করে, যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এক কথায় আমরা যা কিছুই সার্চ করি তখন যখন আমাদেরকে সামনে আরেকটি পেজ বা একটি রেজাল্ট দেখায়, প্রদর্শন করি গুগল, তখন সেই পেজটাকে আমরা বলে থাকি এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আশা করি বন্ধুরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো আমি এখানে দেখাচ্ছি এই যে গুগল সার্চ ইঞ্জিন, এখানে আমি কি করলাম, কোনো কিছু লিখলাম বা একটা ওয়েবসাইটের নাম লিখলাম। ওয়েবসাইট নাম লেখার পরে আমি যখন এন্টার প্রেস করলাম, তখন দেখো আমাকে সাথে সাথে গুগল কী করলো, একটি পেজে নিয়ে যাবে। আমরা এই পেজটি কি বলে থাকি এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সম্পর্কে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো।